AssalamuAlaikum everyone, this is Hasnin from NowridHasninvlogzz. কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেল নতুন একটি কুকিং ব্লগ দেখার জন্য। আজকে আমি বানাচ্ছি টুনা মাছের কাবাব, কারণ আমার বাসায় গেস্ট আসবে। যেহেতু খুব চটপট অল্প সময়ে এই মজার কাবাবটি তৈরি করে ফেলা যায়, তাই ভাবলাম আপনাদের সাথে কেননা এই রেসিপিটা শেয়ার করি। তো এখানে আমি একটা টুনা মাছের ক্যান নিয়েছি। আপনারা চাইলে পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন। ইন ওয়াটার লেখা যেই টুনা মাছের ক্যানগুলো পাওয়া যায় সেগুলোই নেবেন। তবে আমি ডিপার্টমেন্টাল স্টোরে ওই রকম কোনো ক্যান পাইনি দেখে ইন অয়েল লেখা ক্যানটা নিয়েছি বাধ্য হয়ে। তবে সেটা কোনো ব্যাপার না। আমি এখন এগুলো গরম পানি দিয়ে হালকাভাবে একটু ধুয়ে তারপর পানিটা নিংড়ে নেব, তখন কিন্তু তেলের কোনো কিছুই থাকবে না। আর পানিটা ভালো মতো নিংড়ে নেওয়ার পর টুনা মাছগুলো দেখতে একদম জর্জরে হয়ে গিয়েছে। তো সর্বপ্রথম আমি মাছের সাথে অ্যাড করছি 3টা মিডিয়াম সাইজের সিদ্ধ করে নেওয়া আলু। একটু লক্ষ্য রাখবেন আলুর পরিমাণটা যেন খুব বেশি হয়ে না যায়। আমার কাছে মনে হচ্ছিল পুরোপুরি 3টা আলু ম্যাশ করে দিলে টু মাছ হয়ে যাবে, তাই আমি একটা আলুর অর্ধেকটা রেখে দিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ করে আদা এবং রসুনের বাটা। তারপর অন্যান্য গুঁড়া মশলা যেমন টালা জিরার গুঁড়া 1/2 চা চামচ, ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ, লাল মরিচের গুঁড়া 1/2 চা চামচ এবং হলুদ গুঁড়া 1/2 চা চামচ। এখানে আমি আরও অ্যাড করছি রাঁধুনি কাবাবের মশলা 1/2 চা চামচ। এটা শুধুমাত্র স্মেলের জন্য আমি ইউজ করছি, আর তেমন কিছুই না, কারণ টুনা ফিশে এক ধরনের স্মেল থাকে স্পেসিফিক, যেটা আমার ভালো লাগে না, সেজন্য আমি এই কাবাবের মশলাটা ইউজ করছি। এখন আমি অ্যাড করে দিচ্ছি একটি বড় সাইজের কুচি করে কেটে রাখা পেঁয়াজ, সেই সাথে ধনিয়া পাতা কুচি এবং 1 চা চামচ লেবুর রস, সেই সাথে অ্যাড করে দিচ্ছি একটি বড় সাইজের ডিম এবং 2 টেবিল চামচ একেবারে ভরে কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়াও ইউজ করতে পারেন। এখানে অবশ্যই ডিম এবং কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়া ইউজ করবেন, এতে করে কাবাবে একটা সুন্দর বাইন্ডিংস আসবে। এবং সবশেষে পরিমাণ মতো লবণ দিয়ে আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নিব। ইন দ্য মিন টাইম লবণের টেস্টটাও চেক করে নিব। এখন একে একে সবগুলো কাবাব নিজের পছন্দ মতো শেপ দিয়ে তৈরি করে নিব। আপনারা চাইলে যে কোনো শেপে তৈরি করতে পারেন, চাইলে রাউন্ড শেপ দিতে পারেন, চাইলে ওভাল শেপও দিতে পারেন। এটা আসলে সম্পূর্ণ নিজের পছন্দের উপর ডিপেন্ড করে। আজকাল টুনা মাছের এই বিভিন্ন ব্র্যান্ডের ক্যানগুলো খুব ইজিলি হাতের কাছে পাওয়া যায় যে কোনো ডিপার্টমেন্টাল স্টোরে। তাছাড়া এই কাবাবগুলো তৈরির প্রসেসটা খুবই সহজ হওয়াতে হুটহাট গেস্ট আসলে অথবা বাচ্চাদের টিফিনের জন্য রেডি করে ফ্রোজেন করে রাখলেই হয়ে যায়। তাছাড়া ফ্রাই করার কিছুক্ষণ আগে ডিফ্রোস্ট করে নিলে হয়ে যায়, দেন তেলে ফ্রাই করে সার্ভ করলেই হয়। বাচ্চারা তো চেটেপুটে খাবে। এই কাবাবের টেস্ট এতই ইউনিক হয় যে সেটা কেউ বানিয়ে না খেলে বুঝতেই পারবে না। আপনারা চাইলে এই কাবাবটা প্লেন রাইস অথবা পোলাও, বিরিয়ানি বা খিচুড়ির সাথেও সার্ভ করতে পারেন। যে কোনো গেস্টই আপনার অবশ্যই প্রশংসা করবে এটা খেয়ে। এখানে আমার সবগুলো কাবাব বানানো হয়ে গিয়েছে। একটা ক্যান দিয়ে এখানে আমার টোটাল 11টা কাবাব হয়েছে। একটা ক্যান দিয়ে কখনো 10টা হয়, কখনো 12টা হয়, আসলে এগুলো ডিপেন্ড করে কাবাবের সাইজের উপর, এই আর কি। এই মুহূর্তে আমি এগুলো সিলিং র্যাক দিয়ে একটু র্যাপ করে রাখছি। ডিপ ফ্রিজে রেখে দিব 3-4 ঘন্টার জন্য। যখন ফ্রোজেন হয়ে আসবে তখন আমি একটা এয়ারটাইট বক্সে নিয়ে নেব। দেন ফ্রাই করার জাস্ট কিছুক্ষণ আগে ডিপ ফ্রোস্ট করে নিয়ে দেন শ্যালো ফ্রাই করতে পারবো। চাইলে আপনারা একটু ডিপ ফ্রাইও করতে পারেন অথবা ডিমে চুবিয়ে ব্রেড ক্রাম্পসে গড়িয়ে তারপর ফ্রাই করতে পারেন। এটা আসলে সম্পূর্ণ নিজের উপর ডিপেন্ড করে যে কীভাবে আপনি সার্ভ করতে চান কাবাবগুলো সেটা। এখন আমি খুব কম তেলে অল্প আছে আমি সময় নিয়ে কাবাবগুলো ফ্রাই করে নেব, এতে করে এই কাবাবগুলো খেতে একটু ক্রিস্পি লাগবে। আর তাছাড়া কাবাবগুলো ফ্রাই করার সময় ট্রাই করবেন খুব ঘন ঘন যেন উল্টে পাল্টে না দেন সেটা, কারণ কাবাবগুলো এতই সফট থাকে
যখনই আপনি উল্টাতে যাবেন দেখা যাবে হয়তো শেপ নষ্ট হয়ে গিয়েছে। এখানে আমি কিছু কাবাব ফ্রাই করে নিয়েছি, এগুলো আজকে গেস্টদেরকে আমি পোলাওয়ের সাথে সার্ভ করব। আর আজকে টুনা কাবাবের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না, এবং আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। আমি আশা করছি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। তাছাড়া আজকের গেস্টদের আমি কী সার্ভ করেছি এটার একটা ছোট্ট ক্লিপ আপনাদের সাথে এখানে শেয়ার করছি। হোপফুলি আপনাদের কাছে আজকের এই কুকিং ভিডিও অনেক ভালো লেগেছে। দেখা হবে নতুন আরও একটি ব্লগে সবার সাথে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফিজ।